সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা লেকচার নাম্বার 9, ঠিক আছে? তো আজকে আমাদের 4.1 শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই 14 নাম্বার সৃজনশীলতা করার মাধ্যমে আমাদের কি 4.1 শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা 14 নম্বর সৃজনশীল প্রশ্নটা সমাধান করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তো দেখো এখানে প্রথমে প্রশ্নটা আমরা পড়ি, ঠিক আছে? তো দেখো 14 নম্বর বলছে একটি সংখ্যা a ও b, ঠিক আছে, যেখানে a গ্রেটার দেন b, অর্থাৎ দুইটি সংখ্যা, এখানে একটি বলেছিল, সরি, এখানে দুইটি সংখ্যা a এবং b, ঠিক আছে, যার মধ্যে a গ্রেটার দেন b, অর্থাৎ a এর মান বড়, b এর মান একটু ছোট, ঠিক আছে। সংখ্যাদের যোগফল 12, অর্থাৎ যে দুইটি সংখ্যা আমাদের দেওয়া আছে a এবং b, এদের যোগফল 12, ঠিক আছে, অর্থাৎ a প্লাস b সমান 12, ঠিক আছে। এবং দেখো দেওয়া আছে যে গুণফল 32, অর্থাৎ 32, তাহলে গুণফল অর্থাৎ সংখ্যা দুইটির গুণফল a ও b এর গুণফল ab সমান কি 32, অর্থাৎ 32, ঠিক আছে। এখন প্রশ্ন ক নাম্বার দেখো বলছে যে সূত্রের সাহায্যে গুণ করো। আচ্ছা, তাহলে সূত্রের সাহায্যে আমাদেরকে এটা গুণ করতে হবে, এটার সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তাহলে এই গুণ কিন্তু আমরা শিখেছি অলরেডি, ঠিক আছে। তাহলে ক নাম্বারটা প্রথমে সমাধান করে দেখো 2x প্লাস 3 ইনটু 2x মাইনাস 7, ঠিক আছে। তাহলে দেখো এখন এখানেও 2x আছে, এখানেও 2x আছে, তাহলে আমরা এটাকে ধরবো কি x, এবং এটা আছে 3, এখানে আছে 7, তাহলে 3 কে ধরবো আমরা a এবং b কে ধরবো আমরা b, তাই না? তাহলে দেখো x প্লাস a ইনটু x মাইনাস b হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা সূত্র শিখেছিলাম যে x প্লাস a ইনটু x প্লাস b, ঠিক আছে, x প্লাস b সমান সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, তাই না? আমরা এই সূত্রটা শিখেছিলাম x প্লাস a ইনটু x প্লাস b, কিন্তু আমাদের এখানে আছে x প্লাস a ইনটু x মাইনাস b, তাহলে এখানে আমাদেরকে একটু কাজ করা লাগবে, যে সূত্র বানাতে হবে, তাই না? তাহলে আমরা কিন্তু সমান চিহ্নে লিখতে পারি যে 2x প্লাস 3 ইনটু, এখানে চেঞ্জ করব, ঠিক আছে, এখানে চেঞ্জ করব, তাই কি এখানে সেকেন্ড ব্র্যাকেট একটা নিলাম, দেখো 2x প্লাস, এই সূত্র প্লাস আছে তাই এখানে আমরা প্লাসটা নিয়ে নিলাম, আর মাইনাস 7 এভাবে লিখে দিলাম, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন দেখো x প্লাস a ইনটু x প্লাস b কিন্তু হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমাদের x এর মান কত? x এর মান হচ্ছে 2x, আচ্ছা, তারপরে a এর মান হচ্ছে আমাদের 3, আর b এর মান হচ্ছে আমাদের -7, তাহলে এখন যদি আমরা সূত্রটা খাটাই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমার সূত্র কি x স্কয়ার, তাহলে x আছে আমাদের 2x, তাই না? তাহলে 2x স্কয়ার, তারপরে আছে প্লাস a প্লাস b, a প্লাস b, a আছে আমাদের 3 a প্লাস, তাহলে a প্লাস b, b আছে আমাদের -7, তাই না? b আছে আমাদের -7, তারপরে ইনটু x, x আছে আমাদের 2x, ঠিক আছে, 2x প্লাস ab, ab, a এর মান আছে আমাদের 3, b এর মান আছে আমাদের -7, তাই না? তাহলে দেখো এখন যদি আমরা 2x কে স্কয়ার করি তাহলে 4x স্কয়ার প্লাস, এখানে দেখো প্লাস মাইনাস এর মাইনাস হবে, -7 প্লাস 3, তার মানে আসছে আমাদের -4, ঠিক আছে, -4, ঠিক আছে, -4 ইনটু 2x প্লাস 3, আর এখানে প্লাস হবে না, এখানে দেখো -7 আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস 3 7 21, ঠিক আছে, 3 7 21, এরপর দেখো তাহলে 4x স্কয়ার মাইনাস 4 দুগুণ 8, 8x মাইনাস 21, এটা কি আমাদের অ্যানসার, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারলাম, ঠিক আছে। এবার আমরা খ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে। তো খ নাম্বার হচ্ছে 2a স্কয়ার, ঠিক আছে, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করো, ঠিক আছে। 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে উদ্দীপকের সাহায্যটা নিতে হবে। তো দেখো আমাদের উদ্দীপকে বলা আছে সংখ্যাদ্বয়, অর্থাৎ যে সংখ্যা আমাদের a এবং b দেওয়া আছে এদের যোগফল, অর্থাৎ a প্লাস b এর মান হচ্ছে 12, এবং এদের গুণফল ab এর মান হচ্ছে আমাদের 32, তাই না? তাহলে আমরা লিখব এখানে খ নাম্বার, তাই না? খ নাম্বার লিখব যে প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে
a প্লাস b অর্থাৎ সংখ্যাদ্বয়ের যোগফল a প্লাস b সমান সমান 12 এবং গুণফল ab সমান সমান 32, তাই না? তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি খ নম্বরের মান নির্ণয় করতে বলেছে 2a² + 2b², তাহলে লিখব অতএব প্রদত্ত রাশি সমান সমান 2a² + 2b², তাই না? তাহলে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে যদি আমরা 2 কে কমন নিই তাহলে থাকে আমাদের a² + b², তাই না? তাহলে 2 * a² + b², তাহলে দেখো এখন এই a² + b² মান নির্ণয়ের সূত্র কি আমাদের দুইটা আছে, তাই না? একটা a - b² আর একটা আছে কি a + b²। তো এখানে আমরা কোনটা নেব? প্লাস এটা, তার কারণ কি আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে কি a + b² - 2ab, তাই না? তাহলে দেখো 2 * a + b এর মান আছে আমাদের 12 2 * ab এর মান আছে 32, তাই না? তাহলে দেখো এখন 2 তাহলে 12 কে স্কয়ার করে দিলে আমাদের 144 32 দেখো 64 হয়, 32 2 * 32 তাহলে 64, তাই না? তাহলে এখন যদি আমরা 144 থেকে 64 বাদ দিই তাহলে দেখো 2 তাহলে 144 থেকে যদি তোমরা 64 বাদ দাও তাহলে 80 অর্থাৎ 80, তাহলে এখন যদি আমরা 80 কে 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে 160 160 এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা গ নম্বরটা সমাধান করব, ঠিক আছে? তো গ নম্বর বলছে প্রমাণ করো যে a + b² - 5b² = 176 অর্থাৎ 176, তাই না? তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে উদ্দীপকের আলোকে কিন্তু, ঠিক আছে? তো উদ্দীপকে আমাদের a + b এর মান দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে, তাই না? তো সেটাকে লিখে নিব যে প্রশ্ন মতে, ঠিক আছে? প্রশ্ন মতে a + b = 12 এবং ab = 32, ঠিক আছে? তো এখানে আমি আরেকটু কাজ করব, তাই এই জায়গাটা আমি ফাঁকা রাখলাম, তোমরা এভাবে ফাঁকা রাখবা। তারপরে এখান থেকে আমি কাজটা শুরু করছি, ঠিক আছে? এখানে আমাদের কাজ আছে। তো এখানে আমাদের বাম পক্ষ দেখো এখন দেওয়া আছে, বাম পক্ষ সমান দেওয়া আছে কি a + b + 2b² - 5b², ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে a ধরি এবং এটাকে b ধরি তাহলে a + b² তাহলে a + b² সূত্র হচ্ছে আমাদের a² + 2ab + b², এখানে -5b² আছে, এটা এখানে আমরা লিখে দিলাম, ঠিক আছে? এরপর দেখো তাহলে এখন a² + 2 × 4 4ab + 2 × 4 4b² - 5b², ঠিক আছে? এরপর দেখো এখানে দেখো 4b² আছে প্লাস আর এখানে আছে -5b², তাহলে আমাদের এখানে থাকবে কি -b², তাই না? তাহলে দেখো a² + 4ab - b² থাকবে, তাই না? -5 থেকে +4, তাহলে দেখো +4 থেকে -5 বাদ দিলে -1 থাকে অর্থাৎ -b² থাকে। তাহলে এখন যদি এটাকে আমরা সাজিয়ে লিখি যে a² - b² + 4ab, তাহলে দেখো একটুকে যদি আমরা একটু খেয়াল করি a² - b² এটা কিন্তু আমাদের একটা সূত্র হয় a + b * a - b, তাহলে এখানে আমরা সূত্রটা লিখে দেব যে a + b * a - b + 4ab, তাই না? তাহলে দেখো এখানে a + b * a - b, তো আমাদের দেখো এবার এখানে a + b এর মান দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু আমাদের a - b এর মানটা দেওয়া নাই, a - b এর মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো এটাই আমরা এখানে বের করব। তো আমরা এখানে লিখব যে আমরা জানি ঠিক আছে, জানি a - b, যেহেতু আমাদেরকে a - b এর মান বের করতে হবে তাই a - b² = a + b²
হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এটা কিন্তু আমরা জানি সূত্র। তাহলে দেখো a প্লাস b এর মান আছে আমাদের 12, তাহলে স্কয়ার করব মাইনাস 4 ইনটু 32, তাহলে 144 আসে আমাদের এখানে 144। আচ্ছা মাইনাস 3 4 12 4 2 8 128, ঠিক আছে 128। তাহলে 144 থেকে 128 বাদ দিলে হয় আমাদের 36। তাহলে এটা কার মান আসলো আমাদের a b হোল স্কয়ারের মান, a b হোল স্কয়ারের মান আসছে আমাদের 36। তাহলে এখন আমাদের লাগবে a b সমান সমান, দেখো এটা কিন্তু বর্গ ছিল, তাহলে এপারে আসলে রুট ওভার হয়ে যাবে, অর্থাৎ বর্গমূল হয়ে যাবে, ঠিক আছে বর্গমূল হয়ে যাবে। তাহলে এখানে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে এখানে প্লাস মাইনাস 36 কে রুট ওভার করলে বা বর্গমূল করলে হয় আমাদের 30। দেখো এখানে একটু ভুল করেছি ভাই, আচ্ছা 14, আচ্ছা এখানে হবে 16 হবে, 36 মানে 16 হবে, ঠিক আছে 16, তাহলে এখানে হবে 16, তাহলে 16 হবে 16, এখানে 36 দিলে তো মেলা বেশি হয়ে যাবে 144 থেকে, 144 থেকে যদি আমরা 128 বাদ দিই তাহলে 16, তাহলে এখন 16 কে রুট ওভার করলে হয় আমাদের প্লাস মাইনাস 4, ঠিক আছে প্লাস মাইনাস 4। তাহলে a b এর মান হয় আমাদের প্লাস মাইনাস 4, অর্থাৎ মাইনাস 4 হবে এবং প্লাস 4 হবে। তো আমরা এখন কোন মানটা নেব, প্লাস নেব না মাইনাস নেব? অবশ্যই আমরা এখানে প্লাস মানটাই নেব। তো এখানে আমি লিখছি দেখো, অতএব a b সমান সমান 4। যদি এখানে তোমরা সাইড নোটটা দিয়ে দিবা যে সুতরাং a গ্রেটার দেন b, ঠিক আছে, এজন্য a এর মানটা যেহেতু বড় তাই আমরা a b এর মানটা কি নিব 4 নেব প্লাস 4, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে। তাহলে তাকে a b সমান আছে আমাদের a b সমান আছে আমাদের 12, ঠিক আছে। তাহলে এখানে আমরা 12 বসাই দিব, ঠিক আছে, গুণ a b এর মান পেলাম 4 দিব প্লাস দেখো 4 ইনটু ab এর মান আছে আমাদের 32 এখানে বসাই দেব। তাহলে দেখো 4 12 48 যোগ 3 4 12, আচ্ছা তাহলে এখানে আসবে আমাদের 128, ঠিক আছে। তো এখন যোগ করে দিই তাহলে 176, ঠিক আছে 176। তাহলে দেখো 176 কে আমরা পেলাম না, এই যে। তাহলে এখন লিখব কি যে লিখব অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, দেখো ডান পক্ষ কি বলেছে প্রমাণ করো, তাহলে প্রমাণিত, ঠিক আছে, তাহলে প্রমাণিত, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। তো দেখো আমরা খুব সহজে কিন্তু 14 নম্বর অঙ্কটা কিন্তু সমাধান করতে পারলাম, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও অর্থাৎ আমাদের তো 4.1 আজকে শেষ হয়ে গেল, হ্যাঁ, তাহলে আগামী পর্ব থেকে আমরা 4.2 শুরু করব, ঠিক আছে। তো সবার আগে সেই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।